আবির্ভাব হইলেন। এটা বলছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি। কথাগুলা কথা সাধুর কথা শুনতেছেন না অন্য কথা শুনতেছেন? অন্য কথা এই সাধুর সঙ্গে বসে অন্য বাক্য অন্য কথা এবং নিন্দিরা যেটা মানুষের ঘুম ধরে, তাই না? এটার কথা বলছে। যদি আসে যায় তাহলে 7 জন্ম বোবা হইবে, তার পরেকার জন্মটা হবে খরা রূপে জন্মগ্রহণ। এটা শাস্ত্রে নিরূপণ করেছে। এখানে অন্য কথা অন্য বার্তা শোনা যাবে না। কেন যাবে না? পূর্বে বলছি এই সাধুর সঙ্গে আমাদের ভাগ্যের ফলে হয়। তাহলে কিভাবে বহু জন্মের সুকন্যা কৃষ্ণ ভক্তি সুলভতে আমাদের বহু জন্মের পরে আজকে গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এরা শুনতেছে কি? আমরা মানুষ, এই জন্য সৃষ্টি সেরা যে মানুষ। তাই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের অষ্টাবিংশ চতুর্যুগে জন্মগ্রহণ করলেন। যে সত্যত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক মনন্তর, 14 মনন্তর ব্রহ্মা দিবস ভিতর। তাতে যুগ সংখ্যা চলে যাবে 432 কোটি বছর। আমরা কি এগুলা খেয়াল করি, হিসাব করি? আমরা খালি কখন খালি রাতটা পোহাবে, সারাদিন কাজে ব্যস্ত থাকি। আর কখন শুধু বেলাটা ডুববে, আসে খাওয়া দাওয়া করে বউ বাচ্চা নিয়ে আরামে থাকে। এইটা বলছে আহার বিহার আর কি নিদ্রা ভয়, এই 4টা জিনিস কিন্তু পশুদের হয়। পশুরা দেখবেন ওরাও খায়, ওরাও বিহার করে, ওদেরও নিদ্রা যায়, ওদেরও কিন্তু ভয় আছে। আছে না বাবাজি? আর ওইটা যদি খালি আমরাও করি, যে শুধু আহার করব বিহার করব আর নিদ্রা যাব, আর কি চোর ডাকাত দেখিলে ভয় পাবো, পুলিশ দেখিলে ভয় পাবো, এটা যদি করি তাহলে ওই পশুদের মতো আমরাও হব। আমাদের উদ্ভিদ 2টা কর্ম আছে, একটা হলো জ্ঞান আর একটা কর্ম। এই জ্ঞান দ্বারা চর্চা করে কর্ম করি, আর পশু পাখিরা করে না। ওরা এমন লোভাব, ওদেরকে ঘর থেকে বাইর করতে হবে, বাঁধে দিতে হবে, খাওয়া আনতে হবে, খাওয়া দিতে হবে। ওরা প্রসাব করবে, পায়খানা করবে, আপনারা সাফ করবেন। ওদের কিন্তু ধর্মকর্ম নাই, আর ধর্ম হবে একমাত্র মানুষের। এই জন্য সৃষ্টি সারাজীব মানুষ। এই জন্য আমাদের যে খুব হিসাব নিকাশে চলতে হবে। আর যদি আমরা ওই পশুদের মতো কর্ম করি, তাহলে গীতা বলছে যে মানুষ 2 প্রকার, এক দৈবিক এক আসরিক। তাহলে যিনি শুদ্ধ মানুষ, যিনি দেবতার মতো। এরা কি করবে? শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিশে মায়াবদ্ধ হইয়া বৃক্ষ সমান হইনু। আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। আজকে আমরা এখানে বদ্ধ জীব হয়ে বৃক্ষের মতো হয়ে গেছি। সেটা করানো যাবে না। হরিবল হরিবল। ওহে গোরা অবতার হরি নাম সারা, কেন না ওহে গোরা অবতার হরি নাম সারা, কেন না বুঝিনু তারে। ওহে গোরা অবতার হরি নাম সারা, কেন না বুঝিনু তারে। এই কলিযুগে কেবল গৌরাঙ্গ মহাপ্রভু অবতার অবতীর্ণ হয়েছেন। যদি আমরা তার ভজনা না করি, তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ নাই মানে দৈত্য করে জানি, চৈতন্যকে না মানিলে দৈত্য করে জানি। এই গৌরাঙ্গের আরেক নাম হচ্ছে চৈতন্য দেব। যদি আমরা তাকে ভজনা না করি, আমরা দৈত্যের মতো আমাদের কার্যক্রম যাবে। গৌরা সচিদানন্দন আবার প্রাণ ধন সচিদানন্দন সবার প্রাণ ধন
তাই পূর্বে বলা হয়েছে যে উনি এই কলিযুগে অবতার অবতীর্ণ হয়েছেন। এটা কি যুগ বলে? এই যুগের নাম কি? কলিযুগ। তাহলে সত্য হরি ত্রেতায় রাম দাপরে কৃষ্ণ। এই কলিতে কেবল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আছে, যার নাম চৈতন্য দেব। তাই মহাজন বলছে যে গোরাই অবতার হরিনাম সার, কেনই না ভজিনু তারে। গোরা শচীর নন্দন, সবার প্রাণধন। আদে কেবল উনি জীবের লাগে এই কলির দুর্দশা দেখিয়া উনি অবতার অবতীর্ণ হয়েছেন। এটা কিভাবে আমরা অনুভব করব? আমাদের যে দুর্দশাটা কিভাবে অনুভব করব? যখনই হইবে কলি যুগ অবতার, সারিবে নিজ নিজ ধর্ম সব একাকার। তাহলে কি হবে? পুত্র হইয়া না মানিবে, পিতা হইয়া না মানিবে পুত্র কন্যাগণ। তাই পিতার সহিত পুত্র চাতুরি করিবে। আজকালকার ছোটপোতা দেখেন, হ্যাঁ আমার বুড়াটা বেলা কি বুঝে বুঝে না? এটা আগে লিখে রাখছে মহাজন, পিতার সহিত পুত্র চাতুরি করিবে, ধর্মেতে নাইবে মন পাপে দিবে জ্ঞান, অল্প জীবী হবে মানুষ অল্পতে ভক্ষণ। তাহলে কি আগে আগে বুড়া বুড়িলা কছে কছে খাবারে নাই, কচু সজি এগুলা উষা খাইছিল, আয়ালা এমন খাবার এলা ফের খাওয়াই পারে না। বাচ্চা বাজি এরকম হয়েছে যে অল্প জীবী হবে মানুষ অল্পতে ভক্ষণ। চারটা খালি পেট ভরে যাচ্ছে আর নাই। আর আগের মানুষ শুনছি, আমার বাবার মুখে শুনছি যে মারের আশায় বলে বাচ্চা ছিল, আর ধানের ভাত আন দিচ্ছে ওইটার আশায় ছিল। তাহলে এখন এই দেখতে দেখতে এই তো দিন, তাহলে এই কলিযুগ পেরিয়ে গেল ৬০০০ বছর। তাহলে এই কলিযুগের মানুষ কি হবে? কলিযুগের মানুষ হবে অল্প আয়ু। কিভাবে এটা দিক নির্দেশনা করবো? দিক নির্দেশনা এই জন্য পাবো যে কত মারা গেছে গর্ভের সন্তান, মরেনি? গর্ভে মানুষের কত সন্তান মারা গেছে, গেছে না? পিতা থাকি তো পুত্র মইছে, এরকম ইতিহাস নাই? এই জন্য আমরা নির্বাচন করবো যে কলির আয়ু এই জীবের নাই। আমি এখান থেকে বাসা না যাইতেও পারি, এদিকে আমার নিঃশ্বাস চলে যেতে পারে। তাই কলিযুগের এই জীবের যে কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই বেঁচে আছো যতক্ষণ, ততক্ষণে বান্ধব সঙ্গে, যখন এই শ্বাস প্রশ্বাস চলতেছে ততক্ষণে আমাদেরকে সে ভগবান শ্রীকৃষ্ণ পুনর্বিত্তন করতে হবে। আর কি? তাই বলে কর্ম বাদ দিয়ে নয়। তাই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কর্ম করো, কর্মে বন্ধন হইও না। তাহলে আমাদের নিত্য কর্ম যেটা আমরা ঠিক যেমন 3 টাইম খাই, যে সকালে দুপুরে সন্ধ্যা খাই না, ঠিক আমাদের গুরু কর্মটা প্রতিনিয়ত সৎগুরুর আশ্রয় নিয়ে এই 3 টাইমে গুরু কর্ম করতে হবে। তাহলে এটার দিক নির্দেশনা দিল যে সে কাঁধে জীবের লাগে উনি কেবল 2টা ভক্তি নিয়ে এসেছেন। ওহে বিদিত ভজিয়া আমারে, বিদিত ভজিয়া আমারে, বিদিত ভজিয়া আমারে, বিদিত ভজিয়া আমারে, ওহে চলে সে বিধির মতে। উনি ভক্তি নিয়ে এসেছেন 2টা, একটা রাগ একটা বিধি। তাই বিধি তো ভজিয়া না পাইও আমারে, চলে সে বিধির মতে। তাহলে বিধি ধর্ম কেমন এটা আমাদের জানার প্রয়োজন। বিধি ধর্ম হইল গুরু পদাশ্রয় দীক্ষা গুরু সমান, সধর্ম পিচ্ছা সাধু মার্গানুগমন, কৃষ্ণ তীর্থে ভক্তা কৃষ্ণ তীর্থে বাস, যাবন নিগ্রহ প্রতিগ্রহ একাদশী উপবাস। তাই জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ সর্বদা সর্বত কার্তিকাতি ব্রত ৬৪ অঙ্গের পরম মহত্ব। যারা একাদশী করে, যারা উপবাস করে, যারা মন্দির পূজা করে, যারা তীর্থ পর্যটন করে, যারা জন্মাষ্টমী রাধা অষ্টমী করে, যারা জন্ম মৃত্যুবার্ষিকী করে, এটা হলো বিধিভক্তি। এটাতে ভগবানকে লাভ করানো সম্ভব নয়, যাবে না। কিভাবে যাবে? 3 টাইম যেহেতু খাই, আমার 3 টাইমে প্রতিদিনই ধর্ম, আর মাসের চাঁদে 11 দিনে উপবাস আসবে, ওই দিন খালি ধর্ম করব, আর বাদ বাকি দিনগুলো এগুলা তিথিগত ধর্ম, এগুলাতে ভগবানকে লাভ করা যাবে না। ও হে লাগানো
বিধি বলছে বিধি তো বুঝিয়ে না পাই আমার এই তিথিগত ধর্ম করে মন্দির পূজা করে একাদশী করে রথযাত্রা পদযাত্রা দামাদর কার্তিক আদি করে ভগবানকে লাভ করা যাবে না। উনি বলছে যে রাগানুগা মার্গে ভজে যে আমারে আমি সচরণে দিই তারে, তাহলে কেবল রাগ মার্গ ভজনা করতে হবে। এই রাগ মার্গ হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই উনি নিয়ে এসেছেন এই কলিতে। রাগ মার্গ কেমন? রাগ ভক্তি মুখ্য ব্রজবাসী জনে তার ভক্তি রাগাত্মিকা নামে, রাগ ভক্তি রাগাত্মিকা নাম তা আসলে লুব্ধ কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসী জনে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নেই রাগানুগা প্রতি। এটার মধ্যে যার লোভ আছে, যে যেটা তিথিগত সেটাতে ভগবানকে লাভ করা যাবে না। তাই এটার বিশ্লেষণ দিছে যে হৃদয় ব্রহ্মপদ সদা কোনো ভাবনা ক্ষণস্থায়ী কখনো না করবো না, একমাত্র সাধু সঙ্গ ক্ষণিকের তরে। তাই কৃষ্ণ ভক্তির মূল জন্ম হবে কেবল এই সাধু সঙ্গ। তাই একমাত্র সাধু সঙ্গ ক্ষণিকের তরে, ইহাই পারের তরি সংসার মাঝারে জয় জয় গৌর নিতাই। Yeah.